गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে 11:30 মতো। প্রীতিকে কখন থেকে ডাকছি যাব ক্যান্টনমেন্ট। কালকে কিছু জামা কাপড় কিনেছিলাম, সেটা পাল্টাতে হবে। ও বাবা, প্রীতি উঠেছে, নে তাড়াতাড়ি রেডি হ, এক্সচেঞ্জ করতে হবে। কারণ যেটা কিনেছি সেটা প্রীতি হচ্ছে না মাপে, আর আমার যেটা কিনেছি সেটা ভীষণ গরম লাগছে। আমার জর্জেটের বোতলে বুঝতে পারিনি, সেই দুটো এক্সচেঞ্জ করবো। প্রাপ্তিরও কিনেছি, প্রাপ্তিটা এক্সচেঞ্জ করবো। প্রাপ্তিরও ছোট হচ্ছে দেখছি, দুদিন বাদে প্রাপ্তিও পড়তে পারবে না, তখন মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য এখন আবার যেতে হচ্ছে আমাদেরকে একটু ক্যান্টনমেন্টে। তো তার আগে কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে। ডিম পাউরুটি ভেজেছে ঠিকই, কিন্তু ডিমের পরিমাণটা বোধহয় কম ছিল। দিদি আবার আসার কথা, দিদি আবার আসবে। চলো ডিম পাউরুটি ভাজা একটু টমেটো সস দিয়ে আমরা খেয়ে নিই, খেয়ে রওনা দিই। গিয়ে ক্যান্টনমেন্ট থেকে ঘুরে চলেও এসেছি। কালকে যেগুলো কিনেছিলাম সেগুলোর মধ্যে তিনটে জিনিস এক্সচেঞ্জ করলাম। তিনটে জিনিস এক্সচেঞ্জ করলাম। কি কি মার্কেটিং করলাম তোমাদের দেখাবো। এমনি হঠাৎ প্রাপ্তির জামা মানে অনেক বাদে খাতায় চলে গেছে, সেরকম জামা নেই। প্রাপ্তি প্রচুর বাদে খাতায় চলে গেছে, বড় হচ্ছে তো ওগুলো ছোট হয়ে যাচ্ছে আগেরগুলো। তো তিনটে মতো জামা কিনেছি। তিনটে কিনেছি না প্রাপ্তি, মানে সব মিলে চারটে। একটা জিন্সের উপর একটা টপ আর দুটো ফ্রক। তো তোমাদেরকে দেখাবো। আমার একটা কিনেছি, হ্যাঁ দুটো টপ, একটা জিন্স, দুটো ফ্রক। দুটো টপ কিনেছিস? দুটো টপ কোথায় কিনলি রে? কিনা আমার না মনে রাখার ক্ষমতা একদম বন্ধুরা কমে যাচ্ছে আস্তে আস্তে, বয়সের দোষ বোধহয় এটা। তো যাই হোক, কি কি কেনাকাটা আমি একদম শেষের দিকে দেখাবো তোমাদেরকে। এখন স্নান করতে যাই, পুজো করতে হবে। আমি বেরিয়েছি, তারপর দিদি এসছে। দিদি আমাকে আমার ছোটো জায়ের ওখান থেকে ফোন করেছে যে তুমি কোথায়, গেটে তালা, আমার ঘর মোছা হয়নি, আনো তুমি 2-2:30 নাগাদ আসো, কেননা এক্সচেঞ্জ করতে গেলে দুপুরবেলায় করতে হবে, নাহলে হবে না। তারপরে এই এখন এসছে, ঘরদোর মুছছে, আমি স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো। রেডি হয়ে বসে আছি, নাচের স্কুলে যাব। একটু দেরি হয়ে গেল নাচের স্কুলে যেতে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুমিয়ে পড়লে দেখবে সেট করে উঠতে ইচ্ছা করে না। তো নাচের স্কুলে যেতে হবে। প্রাপ্তি রেডি হচ্ছে, প্রাপ্তি রেডি হয়ে গেলে দৌড় লাগাবো, কারণ আসছে সপ্তাহে প্রাপ্তির নাচের পরীক্ষা। তো আজকে তো যেতেই হবে, লাস্ট ক্লাস, পরীক্ষার আগে ক্লাসটা তো অ্যাটেন্ড করতে হবে, কিন্তু তাও দেরি হয়ে গেল, কিছু করার নেই। আর সকাল থেকে আজকে ব্লগটা খাপচা করে হচ্ছে, মানে পুরো একদম যদি থরলি করে যাব সেটা করতে পারছি না। সে দুপুরবেলা একটু করলাম, তারপর আর করলাম না। তারপর প্রীতি আবার না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে 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 উঠাতে পারলাম না, না খেয়ে এখনও ঘুমাচ্ছে। প্রাপ্তিকে তাও বকা দিয়ে ডেকে ডেকে উঠিয়ে খাইয়েছি, খাইয়ে আবার ওটা ঘুমিয়েছে, কিন্তু প্রীতিকে আমি পারলাম না। প্রীতি এত অগরে ঘুমায়, যখন ঘুমায় ধাক্কা মারলে ওঠে না তোমাদের প্রীতি। তো যাই হোক, ও এখনও ঘুমাচ্ছে। সন্ধ্যেবেলায় 8টার আগে আমি ফিরবো না, পাবে খিদেও, কী খাবে কে জানে, তখন ম্যা করবে, কিছু খাবার নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো, এই করবে। তো আজকে ব্লগটা কেমন হচ্ছে আমি জানি না, সেরকমভাবে করতে পারছি না ব্লগটা। তো যাই হোক, এখন নাচের স্কুলে যাই, পরে আবার এসে ব্লগটা কন্টিনিউ করব। আমি আর প্রাপ্তি এখন রীতিমতো দৌড়চ্ছি, দেরি হয়ে গেছে বলে। উঠে দেখলাম, সেজেগুজে যখন বেরোচ্ছি তখন দেখলাম প্রীতি উঠেছে, উঠে ফোন ঘাটছে। আমার কি খাবি বলার ফুরসত নেই, ও কিছু একটা করে খেয়ে নেবে। একটা রিক্সা পাচ্ছি না, টোটো পাবো কিনা কে জানে। আকাশে মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসলেও আসতে পারে, ছাতা নিয়ে বেরিয়েছি ওই জন্য। কোথায় রিক্সা আসছে দেখে একটা রিক্সা পেয়েছি। যাবে যাবে পাঠকপাড়া, ঘুরাও। দেখো আমাদের হসপিটালটা। চাপ চাপ প্রাপ্তি, ওঠ 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 ওঠ। দাঁড়া, আমি উঠ, দাঁড়াও, বসে নেই। চলো বাবা, হসপিটালে আলোটাতে মুখটা লাল হয়ে গেছে আমাদের, দেখ। চলো তাড়াতাড়ি নাচের স্কুলে পৌঁছে। সময় চা না খেয়েই আজকে চলে গেছি। এখন লেগে গেছে ভীষণ চায়ের নেশা। এইমাত্র এলাম, আবার একটুখানি যাবো প্রীতি প্রাপ্তিকে নিয়ে। আমাদের এখানে একটা সামনের দোকানে কয়েকটা শাড়ি ব্লাউজ বানাতে, ঠিক আছে?
ওই জন্য যেতে হবে। তো এখন চা খাই, 11টা বাজে এখনই, 10টা অবধি খোলা থাকে। 10-15 মিনিট রেস্ট নিয়ে নিই, চা খেয়ে নিই, এসি করে বসে নিই, তারপর আবার রওনা দেবো। তো 1 কাপ জল নিয়ে নিয়েছি। আমার গ্যাসটা যে কবে ঠিক করবে আমার হাজব্যান্ডই জানে কবে ঠিক করবে। এই গ্যাসটার আঁচটা একদমই নেই। এটার মধ্যে কি ছিল, কি খেয়েছে যেন, বেশ আমার বড় মেয়ে খেয়েছে পাউরুটি ছেঁকে, বোধ হয় পাউরুটি ছেঁকে খেয়েছে, তরকা ছিল তরকা দিয়ে খেয়েছে। তাই আমার এখন প্রচণ্ড পরিমাণে চায়ের নেশা লেগেছে। চা আমাকে খেতে হবে, নালে হবে না। চলো চাটা করে খেয়ে স্কুলে গেছি। আর প্রীতি সমানে ফোন করছে, কারণ প্রীতি তো দুপুরবেলায় ভাত খায়নি, তোমরা জানো। ও ভাত না খেয়ে ঘুমিয়েছে। ছোটোটাকে তো বকা দিয়ে খাওয়াতে পেরেছি, কিন্তু বড় ঘুম থেকে টেনে তুলে, কিন্তু বড়টাকে এমন ঘুমায় ওকে টেনে তোলা যায় না। তো ঘুমিয়ে পড়েছে বলে আর ভাত খাওয়ানি। আমি বেরিয়ে যাওয়ার পর ঠিক উঠেছে, উঠে তার খিদে পেয়েছে, সে পাউরুটি ছেঁকে খেয়েছে, কিন্তু খেয়েও তার খিদে মেটেনি। কি খাবে না, আমার কাছে বায়না করছে ফোন, আমি লেস খাবো। বলো, খিদে পেয়েছে তো অন্য কিছু খা। আমি বললাম ঠিক আছে, আমি ঢোকার সময় একটু চাউমিন নিয়ে ঢুকবো, কিন্তু না, ও লেস অর্ডার দিয়ে লেস খাচ্ছে। বোনের জন্যও কিনেছে, নিজের জন্য কিনেছে। কি যে আনন্দে খায় লেস, পেট তো ভরে না, কেন যে খায় আমি তো বুঝি না, কি স্বাদে খায়। সব বাচ্চাদের লেস আর কুরকুরে খুব পছন্দের জিনিস, খুবই পছন্দের জিনিস। তো যাই হোক, এখন ওই সব খাচ্ছে। প্রীতির খাওয়া হয়ে গেছে, এখন প্রাপ্তি এসে খাচ্ছে। আমি বললাম চল 10-15 মিনিট রেস্ট নিয়ে নে, তারপর চল একটু ব্লাউজগুলো দিয়ে আসি, নাহলে পুজো চলে আসলে না ব্লাউজ ভালো বানাবেও না, নেবেও না। কোনো দোকান নেবে, কোনো দোকান নেবে না, সেরকম বানাবে না ভালো মতো। তো এখনই বানিয়ে নেওয়া ভালো। তো চলো, চা হয়ে গেছে, চাটা দোকান থেকে চলে এসছি, এসে এখন বসাচ্ছি। প্রীতি তো ভাত খায়নি, ওকে ভাতই খাওয়াবো। বাঙালি একবার যদি ভাত না খায় তাহলে সেটা ভালো লাগে না। বাঙালিদের একবার ভাত পেটে পড়তেই হবে, বলে না দুধে ভাতে বাঙালি, সেই হচ্ছে ব্যাপার। প্রীতি প্রাপ্তিকে ভাত খাওয়াবো, আমি আর আমার হাজব্যান্ড খাবো, রুটি খাবো। রুটি করা আছে, শুধু একটুখানি গরম করব, তাহলেই হয়ে যাবে। চলো, ভাত রয়েছে। এই গ্যাসটা কবে ঠিক করবে আমি দেখি। আমার হাজব্যান্ড, এই দেখো গ্যাসের কোনো আঁচই নেই। কড়াই বসিয়ে দিই। আজকে হয়তো খুব ছোট ব্লগ হবে বন্ধুরা, বেশি বড় ব্লগ হবে না, ছোটই ব্লগ হবে। তো ভাতের জল দিয়ে দিয়েছি, এভাবেই গরম করি দুজনের ভাত। আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত আছে, ডাল আছে, পটলের তরকারি আছে, 1 পিস মাছ প্রীতির জন্য আছে। ছোটো মেয়ে এখন মাছ খায়, ছোটো মেয়ের জন্য মাছ রেখে দেওয়া হয়েছে। চলো, এ বাবা গ্যাসটা ধরিয়ে দিলাম। এদিকে ঝিঙে আলু পোস্ত আছে, গরম করে নিই, তাড়াতাড়ি গরম করে খেতে দিয়ে দিই সবাইকে। চলো, কাজগুলো ঝটপট ঝটপট করে সব করে নেওয়া যাক। তো বন্ধুরা, কেনাকাটি করেছি, কিন্তু প্রীতির এটাও পাল্টাতে হবে মনে হচ্ছে। প্রীতির একটু ঢিলা ঢিলা হচ্ছে। এটাই কালকে একটা নিয়ে আসা হয়েছিল, ওটা পাল্টে এটা নিয়ে আসা হলো। এখন প্রীতি ওখানে একটাই অসুবিধা, ট্রায়াল রুম নাই, এটাই অসুবিধা। ঘরে এসে পরে দেখতে হচ্ছে। তখন জামার উপর দিয়ে পরে দেখেছিল, ফিটিংসটা বোঝা যায়নি, কিন্তু ঘরে এসে পরে দেখছে একটু ঢিলা ঢিলা হচ্ছে। তো এটা আমাকে কালকে আবার পাল্টাতে যেতে হবে। এটা প্রীতির হলো না, কেমন ভালো ছিল, কিন্তু একটু ঢিলা ঢিলা আছে। ও বলছে ও ঢিলা ঢিলা লাগছে। তো এখন কবে বোনকে আমি কি কিনে দিয়েছিলাম আমার মনে নেই। তো বোনকে কালকে সঙ্গে নিয়ে যাবো, প্রীতি বাড়ি থাকবে না কালকে, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, আমাকে আবার যেতে হবে খরচা করে। হ্যাঁ ভাই করিস না, সকালে একটু চলে যা, সকালে দাদা আসবে। না না না, দাদাকে বলতে পারবো না, সন্ধ্যেবেলা কেন, তোর কি আছে? বুঝতে পারছো, তুমি জামার ছবিটা নিয়ে যাবে, নিয়ে ওইটা নিয়ে আসবে। জামার ছবি কই পাঠিয়ে দেবো, বোন ইনস্টাতে পোস্ট করেছিলিস না? আমাকে তাহলে একা যেতে হবে, ইনস্টার ছবি দেখাতে হবে আমাকে। বুঝতে পারছো, আমার মাথা খারাপ হয়ে যায়। ওদের ট্রায়াল রুম না, এই জন্য না ভাল লাগে না আমার, 14 বার যেতে হয়। এটা পাল্টাতে হবে, কিন্তু এটা প্রিন্টটা খুব সুন্দর ছিল, কিছু করার নেই, যখন পাল্টাতে হবে আর কি করবো।
আচ্ছা নেক্সট আমার একটা কিনেছি, গাউন একটাও নেই আবার, একটা গাউন কিনেছি। এই যে আমার গাউন কালকে একটা নিয়ে এসেছিলাম, কিন্তু ওই গাউনটা না জর্জেটের, ভীষণ গরম লাগছে পরে আমার, ওটা আমি পরতে পারবো না। আর এই জায়গাটা না ইলাস্টিক দেওয়া আছে, একদম ভালো লাগছে না, মানে চেপে বসে আছে, গরম তো আমি প্রচণ্ড ঘামি, আমার একদম ভালো লাগছে না। প্রিন্টটা ভালো ছিল, ওটা দেখাতে পারলাম না, ওটা পাল্টে এটা বেশ সুন্দর, এটা প্রিন্টটাও সুন্দর আর বেশ নরম, পরে আরাম পাচ্ছি পরে। এটা এরকম জিনিস আমি কোনোদিনও পরিনি, পুরো একদম মানে পায়ে পাতা অবধি, জিনিসটা ভালো দেখতে বেশ। দেখো প্রিন্টটা সুন্দর না? এই হচ্ছে গাউন, পুরো কেমন হয়েছে জানাবে। পুরো লং গাউন, কোনোদিনও পরিনি একটা গাউন। মেয়েরা বললো মা পরো পরো, তারপর মেয়েরা আবার চয়েস করছিল আমার জন্য, কি জানো তো ওটাগুলো কি চয়েস করছিল স্মৃতি? কট সেট। আমি তো কোনোদিনও পরিনি কট সেট, ট্রায়াল রুম থাকলে আমি পরে দেখে আসতে পারতাম, কিন্তু ঘরে এনে আবার পাল্টানো, আর কট সেট পরিনি, একটা কেমন লজ্জা লজ্জা লাগছে। ওরা বলছে তুমি কিছু পড়ো না, নতুনত্ব কিছু পড়ো না, কট সেট পড়ো, কট সেট পড়ো। তো ওখানেই বলেই দেখলাম টাইট হচ্ছে, না ভাই থাক, পরে পরবো না, বডিগনটা তো পরতে পারবো, কট সেট যদি কোনোদিন রোগা হয়ে পড়ে চিন্তা করবো। কি আছে আজকে বয়সেও পড়া যায় বলো, বয়সটা কোনো ফ্যাক্টর না, একটা সংখ্যা মাত্র। এই হচ্ছে মার্কেটিং। আর কিছু মার্কেটিং আছে যেটা এখন সিক্রেট থাকবে, ওগুলো তোমাদেরকে আমি দেখাবো প্রাপ্তিগুলো 2-3 দিন বাদে, ঠিক আছে? এখন দেখাবো না, ওটা সিক্রেট থাক। রাঁচিতে গিয়ে পরে দেখাবো। আমরা রাঁচি ঘুরতে যাচ্ছি, মানে বলেই দিল। সরি, এটা একটু ট্রিম করে দিও। তো ভিডিওটা একটু কেটে গেছিলো, মানে কেটে গেছিলো বলতে আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো, স্টোরেজ আবার ডিলিট করতে হতো, তারপর আবার করছি। তো প্রাপ্তিরগুলো এখন দেখাবো না, প্রাপ্তিরগুলো একটুখানি এটা থাকো তোমরা, কিছু সাসপেন্স, কিছুদিন বাদে আমি ওটা দেখাবো, ঠিক আছে? প্রাপ্তিও চাইছে কিছুদিন বাদে দেখানো, কেন কি বৃত্তান্ত সেগুলো সব সাসপেন্স। দেখো তোমরা ভিডিওগুলো রোজ রেগুলার কি হতে চলেছে, সব বলে দিলে কি করে হবে বলো? তো আমার আর প্রীতিরটা দেখালাম, এটা আমি নিচ্ছি, এটা পরে খুব আরাম। প্রীতিরটা আমাকে আবার পাল্টাতে হবে কালকে গিয়ে, কিছু করার নেই। কি ইনস্টাগ্রামে কি আছে, প্রাপ্তিরও সময় হবে না কালকে, প্রীতিরও সময় হবে না কালকে, প্রীতি যাচ্ছে জোড়াসাঁকো, হবে না সময়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু দেখাতে পারলাম না, আজকে বড় মেয়েকে দেখাইনি, তবু তোমাদের একটু বড় মেয়েকে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা চাও প্রীতি দিদি, এই যে উনি এখানে বসে আছেন, বসে বসে ফোন ঘাটছেন। কতবার বলেছি চার্জে দিয়ে ফোন ঘাটবি না। অবাধ্য সন্তান কাকে বলে? এই হচ্ছে অবাধ্য সন্তান, ও চার্জে দিয়ে ফোনটা ঘাটবে। কত রকম মানুষের অ্যাক্সিডেন্ট হয়, দেখো কি অবস্থা, কথা শোনে না, অবাধ্য সন্তান। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। প্রাপ্তির জামাগুলো তোমরা দেখতে পাবে কয়েকদিন বাদে, ঠিক আছে? তো চলো আজকের মতো